কথার দ্বারা কষ্ট দিব না, জীবন ও কর্মের দ্বারা কষ্ট দিব না, জীবন আপনাকে আমরা আচরণের দ্বারা কষ্ট দিব না, সর্ব অবস্থায় আমরা আপনাকে সর্বোচ্চ আসনে রাখবো, আমরা আপনাকে কোনদিন কষ্ট দিব না। আল্লাহু আকবার। নবীজি এই যুবকের কথা শোনার পরে নবীজির চেহারার মধ্যে আনন্দ বইয়া উঠছে, মুস্কি মুস্কি আছে। নবীজি বলেন, মনে হয় আমার মাক্কি জিন্দেগি সমস্ত কষ্টের কথা মুহূর্তের মধ্যে আমি বলে গেছি। শুধু তাই না, যুবক ছেলেরা মুসাফা করে মুআমালা করে মদিনার ধনী সাহাবী যারা আছেন ওনারা নবীজির সাথে মুসাফা মুআমালা নবীকে সন্তুষ্ট করার জন্য কিছু হালকা হাদিয়া দিয়া দেয়। আয় আল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ওনার চোখ থেকে জোর করে পানি পড়তেছে। ওনার নাম উম্মে সুলাইম। ওনার চোখ থেকে পানি আসে, উনি কান্দে। হঠাৎ করে নবীজির নজর পড়লো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার চেহারার দিকে তাকায় বলেন, মা আপনি কাঁদেন কেন? কাঁদার তো কোনো কারণ নাই, আমি মক্কা ছিলাম, মদিনায় আছি, মদিনার মানুষের মধ্যে কি পরিমাণ আনন্দ, যুবকের মধ্যে শিশুদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, বৃদ্ধাদের মধ্যে আনন্দ, আজকে তো সবার মধ্যে আনন্দ, আপনার চোখের মধ্যে পানি, ব্যাপারটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, নবীজি আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনার নির্যাতনের কথা বহু শুনছি, আপনাকে সচক্ষে আমি দেখি নাই। আজকে আমার দেখার সুযোগ হয়েছে, তবে আমার একটা ব্যাপার আছে। আজকে দেখতেছি ধনী সাহাবীরা আপনার সাথে মুসাফা করে, মুআমালা করে, হালকা কিছু হাদিয়া দেয়। আজকে আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করতো, মুআমালা করতো। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার একটা সন্তান যখন গর্ভে ছিল, গর্ভ থাকা অবস্থায় আমার স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, বেঈমান কাফেররা আমার স্বামীকে রাস্তা পাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তখন থেকে আমি হয়ে গেছি একজন বিধবা, গরিব মানুষ। আমার সংসারে কি অবস্থা আপনি তো জানেন না। সকালে পাক হইলে বিকালে আমার চুলায় আগুন জ্বলে না। তবে নবীজি আমি দেখতে আছে মদিনার ধনী ধনী সাহাবীরা আপনাকে হাদিয়া দিতে আছে সন্তুষ্ট করার জন্য। আমি আপনাকে কি দিব? দেওয়ার মতন তো আমার কোনো কিছু নাই গো নবী। আমি তো হলাম বিধবা, এক দিক থেকে বিধবা, অপর দিক থেকে আমি গরিব, আমি আপনাকে কি দিব? তবে আমার নারী শিরাদন একটা ছেলে আছে, এই ছেলের নাম হলো আনাস। এই আনাসকে আমি আপনার জন্য চিরদিনের জন্য খবরে দিলাম। আমার কিছু আমার নারী শিরাদন একটা ছেলে আছে আনাস, এই আনাসকে আমি আপনার জন্য চিরদিনের জন্য খবরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার এই কুরবানিটা আমি গ্রহণ করে নিলাম, যাও আজ থেকে আনাস হলো আমার খাদেম। কথা বলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আনাস হলো আমার খাদেম। হযরত আনাস বলেন, হ্যাঁ আমি নবীর খেদমত করছি 10 বছর। বলেন কত বছর? 10 বছর খেদমত করছি, কিন্তু কোনদিন নবীজি আমাকে ধমক দিয়ে বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো, এই কাজটা কেন করো নাই। দীর্ঘ 10টা বছরের ভিতরে নবীর কাছ থেকে এমন আচরণ আমি পাই নাই। নবীর কেমন আখলাক, নবীর কেমন চরিত্র, আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে গেলাম একটা যুদ্ধের ময়দানে। হায় হায়, নবী হলেন সেনাপতি আর আমরা হইলাম সোলজা। কথা পাই না, সোলজা ছিলেন, সোলজা। আমরা হইলাম নবীর মুক্তাদি আর নবী হলেন আমাদের ইমাম। গেলাম, ফজরের নামাজের আযান হয়ে গেছে, আযানের পর জামাত শুরু হবে। হায় হায়, ফজরের নামাজের জামাত তো শুরু হয়ে গেছে। ফজরের নামাজটা আদায় করলাম। ফজরের নামাজের কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়। ঠিক না? সূর্য ফজরের আগে উঠে না পরে উঠে? কথা বলেন, আগে না পরে? বুঝতে বললেন কিন্তু আগে না পরে? হ্যাঁ পরে। যারা দিনের 12টায় ঘুম থেকে উঠে হে কেমনি তুলবো? আগে উঠছে না পরে উঠছে? কি কথা বল ঠিক না? এখন দিনের 12টা 11টা
দিনে 10টায় ঘুম থেকে ওঠা পাবলিক মুসলমান কম না বেশি? মসজিদগুলো খালি। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص ب10 بني له بيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. بلغ العرش بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাদ্রাসায় আশরাফিয়া দৌলতপুর চারগাঁও বাবুল হবিগঞ্জের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি আল্লামা জহুর আলী সাহেব মোহতামিম সোনারুঘাট শামসুল উলুম মাদ্রাসা দিগার হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইলম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কোনকোনা শীতের রজনীতে নবীজির বাগান খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে মহান আল্লাহ তাআলা দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে কালিমাতু শুকর আদায় করি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মেহমান হয়ে মেজবানের কাছে ছোট্ট একটা আবদার, ওয়াজ তাফসীর জিকিরের হালকায় বসার একটা আদব। আশা করি আমার আবদারটা আপনারা গ্রহণ করবেন। একটু কষ্ট হবে, তবে পরবর্তীতে খুব আরাম হবে। যাদের সামনে খালি জায়গা আছে সবাই সামনে চলে আসলে পরিবেশটা সুন্দর হয়। মাশাআল্লাহ, আপনারা অত্যন্ত ভদ্র সভ্য, কথা না বলার সাথে সাথে সবাই আমল করতে শুরু করছেন। এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পরবর্তীতে যারা আসবে এদের বসতে কোনো সমস্যা হবে না মাশাআল্লাহ। 2 নম্বর আবদার, আমি আপনাদেরকে হ্যাঁ না বলতে বলবো, হ্যাঁ না প্রশ্নের জবাব একটু জুড়ে সুরে দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হলো শানে এলাহি সূরা ইখলাস। সূরা ইখলাসকে সামনে নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে সূরা ইখলাস তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে 2টি সূরা আছে, আয়াতের দিক থেকে খুব ছোট। একটা সূরার নাম সূরাতুল কাউসার, আর একটা সূরার নাম সূরাতুল ইখলাস। একটা সূরার নাম সূরাতুল কাউসার, আল্লাহ পাক এই সূরার নাম রাখছে সূরাতুল কাউসার। আর আরেকটা সূরার নাম রাখছে আল্লাহ সূরাতুল ইখলাস। একটি সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। 3 আর 4 যোগ করলে কত হয়? সুবহানা বলবেন, কত হয়? 7। বন্ধুরা, একটা সূরার নাম আল্লাহ রাখছেন সূরাতুল ইখলাস। আমরা এই ছোট সূরা বলে আমরা মহব্বত করে এই সূরার আরেকটা নাম রেখে ফেলাইছি। আমরা গ্রামগঞ্জের মানুষে এই সূরাকে আমরা ডাকি যে ইন্না আতাইনা সূরা। আপনাদের বারো কি ইন্না আতাইনা সূরা আছে?
এই কথা কোন না কেন আছে? আল্লাহ পাক আরেকটা সূরার নাম আল্লাহ পাক আছেন সূরাতুল ইখলাস। আর আমরা মহব্বত কইরা এই সূরার আরেকটা নাম রাখে বলাইছি, এই সূরার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা তো আপনাদের এলাকায় আছে, কথা কয় না আছে না? না, একটা সূরার নাম একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 4। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, এই সূরার মধ্যে এই সূরার আলোচ্য বিষয় হলো নবীজির শান, মান, মর্যাদা, অর্থাৎ বিশ্বনবীর আলোচনা বলতে যা বোঝায় সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল করে নাযিল করেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকটা সূরা, যে সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা, আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, আল্লাহর যত আলোচনা, সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার নিজের জন্য নাযিল করেছে। আর জোরে কান, একটা সূরা নবীর জন্য আয়াতের সংখ্যা 3, আর একটা সূরা নবীর জন্য আয়াতের সংখ্যা 4। 3 আর 4 যোগ করলে কত হয়? এই কথা বলেন, কত হয়? 7। জাহান্নাম কয়টা? বলেন না কয়টা? মুফাসসিরিন কেরাম এই দুই সূরার সমন্বয় দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবন যদি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকায় যদি পরিচালনা করতে পারে, এই বান্দাকে আল্লাহ 7টা জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আর বলে গন্না সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? এই কথা কম, জান্নাতে যেতে চাই? আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায় দিয়ে সবাই জোরে বলেন আমিন। বন্ধুরা, এই সূরাটা যদিও ছোট কিন্তু এর পাওয়ার সবচেয়ে বেশি। পাওয়ারটা কি? এই সূরা হয়ে গেল 30 পারা কোরআনের মগজ। সুবহানাল্লাহ। এই সূরার পাওয়ার 100 সবচেয়ে বেশি। এই সূরা হয়ে গেল 30 পারা কোরআনের মগজ। এই সূরার কি পাওয়ার? নবীজির ডান পাশে সাহাবী বসা। এই সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। উনি এত পরহেজগার, এত আল্লাহ ওয়ালা। নবীজি বলেন আবু যর গিফারি হলো আমার কলিজার টুকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন আবু যর হলো আমার কলিজার টুকরা। নবীজির ডান পাশে বসা। এমত অবস্থায় বিশ্ব নবীর দরবারে আগমন করলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আমাদের নবীর শান, মান, মর্যাদা কি পরিমাণ! আমাদের নবীর কাছে জিবরিল 1-2 বার আগমন হয় নাই, মোট 24,000 বার আগমন হয়েছে। আর জোরে কান। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে আসে। আয়েশা দেখে নবীজির ডান পাশে আবু যর গিফারি নামক সাহাবী বসা। যেই মাত্র দেখে জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পরই নবীজির কাছ থেকে যাওয়ার অনুমতি চায়। জিবরাইল বলেন হুজুর আমি এখন চলে যাই, পরবর্তীতে আমি আরেকবার আসব। এইবারে বিশ্বনবী জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলেন ও জিবরাইল তুমি আমার কাছে আসছো, সালাম দিয়েছো, হানা কোনো কিছুই বললা না, যাওয়ার অনুমতি চাও, ব্যাপারটা বুঝলাম না। জিবরিল বলেন নবী তো আপনার ডান পাশে আপনার মহব্বতের সাহাবী আবু যর গিফারি বসা, এই জন্য আমি চলে যাচ্ছি। নবীজি বলেন জিবরিল আবু যর গিফারি যদি আমার সামনে বসা থাকে তোমার সমস্যা কি? জিবরিল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর নবী আপনি তো জানেন না আবু যর গিফারি কি পরিমাণ মর্যাদা, আবু যর গিফারি কি পরিমাণ শান, কি পরিমাণ মান, কি পরিমাণ মর্যাদা।
আবু যর গিফারির দুনিয়ার এক একটা মিনিটের অনেক দাম, এক একটা সেকেন্ডের অনেক দাম। আমি চাই না আমার কারণে ওনার এক একটা মিনিট সময় নষ্ট হয়ে যায়। আমি চাই না যে আমার কারণে সময় নষ্ট হয়ে যায়। নবীজি বলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা কোন আমলের বিনিময় হয়ে গেল। আমি কি শুনতে পারি আমার আবু যর গিফারি এত দামি কেমনে হয়ে গেল? জিবরিল বলেন কি দামি শোনেন। আপনার সাহাবীর আলোচনা ফেরেশতাদের জমাতে হয়, শুধু ফেরেশতাদের জমাতে না, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আপনার সাহাবীর আলোচনা করে। আমি চাই না আমার কারণে ওনার দুনিয়ার এক একটা মিনিট সময় নষ্ট হয়ে যাক। আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দামি। নবীজি বলেন আমি কি জানতে পারি কোন আমলের বিনিময়ে সে আল্লাহ পাকের দরবারে এত দামি হয়ে গেল? জিবরিল বলেন হ্যাঁ অবশ্যই আপনি জানতে পারবেন, আমি বলবো। আল্লাহু আকবার। এইবার জিবরিল বলেন হুজুর আবু যর গিফারির তেমন আমল না, তবে আবু যর গিফারির দিলের ভিতরে দুইটা গুণ আছে। ও দৌলতপুরের ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন কয়টা গুণ? একটু জোরে বলেন কয়টা? যে দুইটা গুণের কারণে সে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে, যে দুইটা গুণের কারণে ফেরেশতাদের জমাতে সে দামি হয়ে গেছে। এই দুইটি গুণ আমাদের জানা দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুইটি গুণ মধ্যে এক নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাই বলেন না? কি নাই? অহংকার নাই। অহংকার এটা ভালো না খারাপ? কথা কোন অহংকার ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার চাবো, অহংকারের মালিক একমাত্র আমি আল্লাহ। আমার চাবল নিয়ে দুনিয়াতে যারা টানাটানি করবে ওরা দুনিয়াতে অবশ্যই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার সাহাবী আবু যর গিফারির দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। আমরা যারা এই মাটির মধ্যে বসছি আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না হযরত আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই। কিছু হইল অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এই যে একটা গুণ, এই গুণটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অহংকার হচ্ছে একটা ক্যান্সার। কথা বলেন। অহংকার হলো দিলের ক্যান্সার, শরীরের ক্যান্সার। যেমন ডাক্তাররা বলে আনসার নাই, সে বাঁচবে না, সে মারা যাবে। বন্ধুরা আমার, শরীরের ক্যান্সার হলে মানুষ বাঁচে না। তদ্রুপভাবে যে মানুষের দিলের মধ্যে দিলের ক্যান্সার হয় এই মানুষ তো ধ্বংস হয়ে যায়, পরকাল ধ্বংস হয়ে যায়। এই দিলের ক্যান্সার তৈরি হয় তিনটা জিনিসের কারণে। চিৎকার দিয়ে বলেন কয়টা? দিলের মধ্যে যে ক্যান্সার হয় এই ক্যান্সারটা হয় তিনটা জিনিসের কারণে। এক নম্বরে বন্ধুরা আমার অহংকারের রূপ দিলের মধ্যে পয়দা হয়। এক নম্বরে চেহারা যদি সুন্দর হয়, আরো জোরে কান, ছেলে যদি সুন্দর হয় দেখবেন এও মাশাআল্লাহ নিজেকে সুপারস্টার দাবি করে। মেয়ে যদি সুন্দরী হয় দেখবেন করে তার মধ্যে অহংকার, লাল চামড়ার অহংকার। কথা বল ঠিক কিনা? কত সুন্দরী মেয়ে যদি যুবক ছেলেদের জীবন নষ্ট করছে একমাত্র আল্লাহই ভালো জানে। কত সুন্দর ছেলেরা সুন্দর হওয়ার কারণে দিলের ভিতরে অহংকার পয়দা হওয়ার কারণে কত মেয়ের জীবন নষ্ট করছে যে একমাত্র আল্লাহই জানে। সুন্দর চেহারার মালিক কে? এই জুড়ে কন্যাকে দিলের ভিতরে অহংকার রূপ পয়দা হয়। এক নম্বরে চেহারা সুন্দর হলে
নম্বর 2 2 নম্বরে ক্ষমতা পাইলে হুজুরে কয় না রে পিতা পাইলে ক্ষমতা পাইলে দেখবেন দিলের মধ্যে অহংকারের রূপ পয়দা হয়। গত কয়েক মাস আগে একজন বলছিল যে আমার দেশ, কথা কয় না রে বুঝছিল নি, এটা আমার বাবার দেশ, এটা আমার দেশ, আমি পালাই না। আল্লাহ তো তোর দেশ হবে না, আমার জমি না, আমার আসমান, আমার জমি, তোর দেশ হয় কিভাবে, তোর বাবার দেশ হয় কিভাবে? তোর নিজের অহংকার বাংলাদেশে টাকা চলবো, ইন্ডিয়া চলে না, কথা বলেন ঠিক না? তোর দেশ আমার দেশ, বাবার দেশ, আমার দেশ বাবার দেশ, এটা অহংকার ছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক না? এই অহংকার ফায়দা হয় ক্ষমতা পাইলে, কথা বলেন ঠিক না? যে সমস্ত মানুষের অহংকারই করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেরকে গজব দিয়ে আছে। আজকে দেখেন এই আমেরিকাতে একটা দেশ, এই দেশটা পুরো ছাই হয়ে গেছে, কথা বলেন ঠিক না? যেই দেশের মধ্যে ওপেন সেক্স চলে, যেই দেশের মধ্যে খারাপিটা ওপেন চলতেছে, যেই দেশের মানুষেরা মুসলমানদেরকে মারার জন্য, ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে মারার জন্য কোটি 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 মিলিয়ন টাকা খরচ করেছে, এই দেশকে ধ্বংস করার জন্য 1 টাকা খরচ করতে হয় নাই। আল্লাহ পাকের কোন বলার দ্বারাই এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না? অতএব সাবধান, অহংকার করবে না। অহংকারের মালিককে বলেন, বলুন মালিককে। মানুষের ভিতরে অহংকার পয়দা হয় 3 কারণে। 1 নম্বর চেহারা সুন্দর হইলে, 2 নম্বর ক্ষমতা পাইলে, 3 নম্বর দেশ সম্পদের বেশি মালিক হইলে। আরো জোরে বল ঠিক না? গরিবরে গরিব এমন মানুষই মনে করে না, কারণ টাকা আছে তো। টাকা থাকলে মানুষ সব কাজে ভাবায়, কিছু টাকা দিয়া সব ডিসমিস করে ফেলবে। এই জন্য তার ভিতরে অহংকার, অহংকার দিলের ভিতরে পয়দা হয় 3টা জিনিসের কারণে। 1 নম্বর চেহারা সুন্দর হইলে, 2 নম্বর ক্ষমতা পাইলে, 3 নম্বর টাকা পয়সা বেশি হইলে। ভাই টাকা পয়সা বেশি হওয়া এটা আমার আপনার কিন্তু কোনো কিছু না, সবকিছু কার দান? এইগুলো বলেন কার দান? ক্ষমতা এটা চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমতা নিয়ে যেতে পারে। একমাত্র ক্ষমতার মালিককে। আমি আপনি বাহাদুরি কেন করি? কেন বাহাদুরি? অতএব আমাদের দিলের ভিতরে যেন ক্যান্সার, অহংকারের ক্যান্সার যেন আমাদের দিলের ভিতরে না পয়দা হয়। তো হুজুর আপনার সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, এটা হলো 1 নম্বর গুণ। নাম্বার 2 নম্বর গুণ হলো আপনার সাহাবীর দিলের ভিতরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর মহব্বত সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরার মহব্বত? কুল হুয়াল্লাহর মহব্বত। আমার জানা মতে এই মাঠের মধ্যে যারা আছেন সবাই এই সূরার হাফেজ, কথা কয় না ঠিক না? সবাই তো এই সূরা মুখস্থ পারেন কি পারেন না? এই সূরা মুখস্থ করার জন্য মক্তবে যেতে হয় না, এই সূরা রাস্তাঘাটে মুখস্থ করা যায়। এই সূরা শিক্ষিত অশিক্ষিত ছোট বড় যারা আছেন সবাই এই সূরার হাফেজ। বলল সূরাতুল ইখলাসের আরেকটা নাম হলো সূরাতুল মাহাব্বা, মহব্বতের সূরা। বলে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বরি রহমাতুল লিল আলামিন কোন মুমিন বান্দা এবং বান্দি এই সূরাটা মহব্বত করে তিলাওয়াত করে, যে ব্যক্তি মহব্বত করে তিলাওয়াত করলো এই সূরাকে, যে বান্দা মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। কারণ আমার সমস্ত আলোচনা এই সূরার মধ্যে, আল্লাহ পাকের সমস্ত আলোচনা এই সূরার মধ্যে। বন্ধুরা আমার, এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3টি। 4 নম্বর আয়াত, 4টা আয়াত। নবীজি বলেন কোন মুমিন বান্দা এবং বান্দি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ এই সূরাটা একবার তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন তার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যায়। এজন্য বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা
দুইবার এই সূরাটা তিলাওয়াত করতে পারে তার আমলনামায় 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। নবীজি বলেন কেউ যদি এই সূরাটা 3 বার তিলাওয়াত করতে পারে আল্লাহু আকবার 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমার দিনের 12 ঘন্টা, রাত্রে হইল 12 ঘন্টা, যোগ করলে হয় 24 ঘন্টা। আমি নিজে আমল করছি ইনশাআল্লাহ, প্রত্যেক দিনই করি। আপনাদের মাহফিলে আসার আগে 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেছি। আমি নিজে আমল করে দেখছি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে 1.5 মিনিট সময় লাগে না, 1.5 মিনিট সময় লাগে না। এই যুবক ভাইরা তোমাদের হাতে ধরে বলি, মুরব্বী বাবারা আপনাদের পায়ে ধরে বলি, দিনের 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টা, দিনের 12 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে আপনি 1.5 মিনিট সময় আপনি বের করেন, যে কোনো কাজ করেন কোনো সমস্যা নাই, সিএনজি চালান সমস্যা নাই, ব্যাংকে চাকরি করেন সমস্যা নাই, হাল চাষ করেন সমস্যা নাই, 1.5 মিনিট সময় বের করে আপনি যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন, দিনের 12 ঘন্টা আপনার আমলনামায় 30 পারা কোরআনের তিলাওয়াতের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাত্রে 12 ঘন্টা, এই 12 ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইমে আপনি 1.5 মিনিট সময় পাই কইরা 3 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ এই সূরাটা আপনি তিলাওয়াত করেন, দেখবেন আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হবে। বন্ধুরা আমার, আজকে তো আমরা রাত্রে মাহফিলের করে যার যার বাসায় চলে যাব। নবীজি বলেন মান কারাআ সূরাতাল ইখলাসি বিআশরিন বিশ্বরিক রাহমাতুল্লিল আলামিন। কোন মুমিন বান্দা বান্দি যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে, মুসলমান চিৎকার দিয়ে বলেন কয়বার? আরো জোরে। কেউ যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে সবাই তো মাথার নিচে বালিশ দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, আপনি নিজেও করবেন, পরিবারকেও করতে বলবেন। যারা বিয়ে শাদী করছেন মুরব্বী, আপনারা পরিবারকে করতে বলবেন। আল্লাহু আকবার। যারা বিয়ে শাদী করছেন না, আপনারা নিজেরা আমল করে ঘুমাইবেন। আয় আল্লাহ, 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইলে লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? নবীজি বলেন 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে কেউ যদি ঘুমাইতে পারে, তাহলে আল্লাহ পাক তার জন্য পরকালে, দুনিয়াতে না পরকালে জান্নাতের একটা বাড়ি আল্লাহ তার জন্য বানায়া দিবে। এর বাড়ি কথা বল না, কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। এই জান্নাতের বাড়িটা কত বড়? এটা হইলে কি আপনার 10টি আপনার জায়গা লয়া? না না না, নবীজি বলেন সর্বনিম্ন ছোট বাড়ি যাতে আল্লাহ পরকালে দান করবে, এই বাড়ির বিশালতা কি পরিমাণ হবে, এই বাড়ির প্রশস্ততা কি রকম হবে? নবীজি বলেন এইরকম 10টা পৃথিবী তার চাইতে আরো বড়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে লাভ না লস? কথা বলে লাভ না লস? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ মানে তো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায়া দেয়। আমরা কি পবিত্র হতে চাই? সুবহানাল্লাহ আসতে না দূরে। কেউ যে দুনিয়াতে সুবহানাল্লাহ শব্দটা বলে, বলতে দেরি, তার নামে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ রোপণ করতে দেরি করেন না। এই গাছটা কত বড় হবে? 100 বছর পর্যন্ত একটা ঘোড়া যদি বিরামহীন অবস্থায় চলতেই থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যদি বললো সুবহানাল্লাহ। আজকে সারা রাত ওয়াজ না দিয়ে যদি সুবহানাল্লাহই বলতে থাকি, এতে আমাদের লস হবে না, লাভ ছাড়া। কথা বল ঠিক না? তাহলে সুবহানাল্লাহ আসছে না দূরে? ইনশাআল্লাহ
কথা বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করো, সবাই জুড়ে বলো আমিন। আচ্ছা, আমি যে এতক্ষণ আমলটা বললাম, এটা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব? এই যুবকরা, সম্ভব না অসম্ভব? মুরব্বী বাবারা, সম্ভব না অসম্ভব? ভাই, কত দিক দিয়ে ছিল, একটু হুশ আসা দরকার। আমল আমরা কিছু আমলের থেকে অনেক দূরে চলে গেছি। আসেন না, যাত্রা মিনিট সময় নষ্ট করিয়া খুব সুন্দর করে 3 বার দিনের বেলা যে কোনো একটা কুল আল্লাহ শরীফটা করি, আর রাত্রে সবাই 3 বার যে কোনো একসময় কুল আল্লাহ করি, তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এতগুলো সওয়াবের মালিক হয়ে যাব। 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমার আমল নামায় অটোমেটিক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি গুণ। 1 নাম্বার গুণ হলো আপনার সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এই যে একটা গুণ, এই গুণটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এই জন্য সে দামি হয়ে গেছে। নাম্বার 2 নাম্বার হলো তার দিলের ভিতরে সূরাতুল ইখলাসের মহব্বত সবচেয়ে বেশি। আপনার সাহাবী সব সময় এই সূরাটা তিলাওয়াত করে, সব সময় এই সূরাটা তিলাওয়াত করে। আল্লাহু আকবার। তাহলে এই 2টি গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লাহ সবাইকে 2টা গুণ অর্জন করার তৌফিক দান করো। সবাই জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। সম্ভব না অসম্ভব? হায় হায়, নবীজির একজন সাহাবী নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসকে নবীর খাদেম, কত বছর খেদমত করছেন? 10 বছর। খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, আমি নবীর খেদমত করছি 10 বছর। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করছেন হযরত আনাস। আনাসকে, আনাসের পরিচয়টা আমরা আগে জানি, এরপরে 2 নম্বর ফজিলতটা বলবো। আল্লাহু আকবার। আনাস নবীর খাদেম। নবীর জিন্দেগিটা 2 ভাগে বিভক্ত। একটা হইল কাবলান নবুয়া, একটা হইল বাদান নবুয়া। আর বাদান নবুয়া 2 ভাগে বিভক্ত। একটা হইল মাক্কি জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির বয়স 13 বছর। হ্যাঁ, মাদানী জিন্দেগির বয়স 10 বছর। 13 আর 10 যোগ করলে কত হয়? কথা বলো, কত হয়? 23 বছর। মাক্কি জিন্দেগি হলো কষ্টের জিন্দেগি, মাদানী জিন্দেগি হলো সুখের জিন্দেগি। কথা বলো ঠিক কিনা? নবীজি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে, নবীজি হিজরত করার রাত্রে নবীজি খানায়ে কাবার সামনে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিষয় গভীর রজনীতে খানায়ে কাবার সামনে গেলেন। খানায়ে কাবার সামনে গিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে বলে, ওরে খানায়ে কাবা, আমার জন্য মক্কাতুল মুকাররমায়, আমার মা বাবার জন্য মক্কাতুল মুকাররমায়, সবার জন্য মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার। যে খানা কাবার দিকে তাকাইলে 120টা রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খানা কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। খানা কাবা দিয়ে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া বলে, খানা কাবা, মনে বড় আশা ছিল তোমার খেদমত করব, কিন্তু এই মক্কার মানুষ আমাকে তোমার খেদমত করতে দিল না। জানি না কোন দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। খানায়ে কাবা থেকে নবীজি বিশাল মর্মান্তিক ঘটনা, সেই দিকে আর যাচ্ছি না। নবীজি এক পর্যায়ে উটের উপরে আরোহণ করলো। উটের উপরে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছে। ও চলতে চলতে মক্কার ভূখণ্ড পানি দিয়া যখন মদিনার ভূখণ্ডের মধ্যে নবীজির উটটা যখন পাড়া দিয়েছে, নবীজির শরীর মুবারকের মধ্যে ছিল চাদর। এই চাদরটা উনি সরাইয়া দিয়েছেন, চাদর সরাইয়া দিয়েছে, এমন ভাবে চাদরটা সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনার চাদরটা সরাইয়া দিলেন কেন?
আপনার শরীর মোবারক থেকে চাদরটা সরাইলেন কেন? নবীজি বলেন, সাহাবীরা তোমরা তো জানো না, এটা কিন্তু মক্কা না, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কা আর মদিনার মধ্যে অনেক বেশ কম আছে, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা মাথা আছে, মধ্যে রোগের শিফা আছে। মদিনাতুল মুনাওয়ারার ধুলাবালির মধ্যে রোগের শিফা আছে। এই জন্য আমার চাদরটা আমি সরাইয়া দিয়েছি, মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা। দুর্গন্ধ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা স্মরণ হয়ে গেছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর না 2 বছর না 18 বছর নবীজির রওজার পাশে বইসা উনি হাদিসের দরস দিয়েছেন, সবক পড়াইছেন। উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে গেল, বলতে ওনার প্যারালাইসিস, একটা সাইড অবশ হয়ে গেছে। অবশ হয়ে যাওয়ার পরে মদিনার যত ডাক্তার ছিল সমস্ত ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করলো, কিন্তু ডাক্তাররা প্রেসক্রিপশন দিল, হুজুর আপনি মৃত্যু পর্যন্ত আপনি এইভাবেই থাকতে হবে, আপনার কোনো চিকিৎসা আমাদের শাস্ত্রে আর নাই, চিকিৎসা শাস্ত্রে আপনার কোন চিকিৎসা আর নাই, আমরা আপনাকে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া মৃত্যু পর্যন্ত আপনার এই অবস্থায় থাকতে হবে। এক পর্যায়ে অনেক হাদিসের মসনদে চলে আসলেন, হাদিস পড়াইতে আছে, হঠাৎ করে একটা হাদিসের মধ্যে উনি পাইলেন, হাদিসের মধ্যে পাইলেন যে ওয়াতে বাতহান, মদিনার একটা জায়গা, স্কয়ার 10 একটা জায়গার নাম ওয়াতে বাতহান, এটা সাইনবোর্ড দেওয়া আছে। নবীজি বলছেন, এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো। সুবহানাল্লাহ, এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা পাওয়ার পরে আর দেরি করলেন না, এদিকে তাকান, উনি দেরি করলেন না, উনি করছেন কি, এইখান থেকে হালকা কিছু মাটি আইনা জমজম পানি দিয়া মিশ্রিত করে উনি বলেন 3 দিন আমি মালিশ করলাম, যে সাইডটা আমার অবশ, 3 দিন যখন মালিশ করলাম, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন ভাবে সুস্থ হয়ে গেছি, মনে হয় 26 বছরের সুস্থ একটা যুবকের মতন হয়ে গেছি। এত দূর থেকে কেমন শোভা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দিমনে মাশাআল্লাহ। হ্যাঁ এদিকে তাকা, আমার কথা বুঝেন আপনারা? মদিনার বাতাসের মধ্যে কি আছে? রোগের শিফা আছে, কথা বলেন ঠিক না? মদিনার মাটির মধ্যে রোগের শিফা আছে। হায় হায়, নবীজি যখন মদিনায় যখন গেল, মদিনার ভূখণ্ডের মধ্যে হারা দেওয়ার সাথে সাথে মদিনার যুবক, মদিনার বৃদ্ধ, মদিনার মানুষ যা আছে সব নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য দৌড়ায় চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার যুবকদের মধ্যে আনন্দ বইতে আছে, মনে ঈদ শুরু হয়ে গেছে। মদিনার যুবকদের মধ্যে আনন্দ, নবীজির শানে এরা কবিতা পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা যায় একজন যুবক নবীজির মাথা মোবারকের মধ্যে হাত রাইখা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী এটা কিন্তু আপনি জায়গা রাখেন, এটা কিন্তু মক্কা না, এটা হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষ আপনার মক্কার মানুষ আপনার মর্যাদা বুঝে নাই, এই জন্য ওরা কথার দ্বারা কষ্ট দিয়েছে, কাজের দ্বারা কষ্ট দিয়েছে, এমনকি আপনাকে রক্তাক্ত পর্যন্ত করেছে। নবী গো, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা মদিনার মানুষ, আমরা জীবন আপনাকে সম্মানের সর্বোচ্চ আসনে আমরা আপনাকে রাখবো, জীবনও কথার দ্বারা কষ্ট দিব না, জীবনও কর্মের দ্বারা কষ্ট দিব না, জীবনও আপনাকে আমরা আচরণের দ্বারা কষ্ট দিব না, সর্ব অবস্থায় আমরা আপনাকে সর্বোচ্চ আসনে রাখবো, আমরা আপনাকে কোনোদিন কষ্ট দিব না। আল্লাহু আকবার। নবীজি এই যুবকের কথা শোনার পরে নবীজির
চেহারার মধ্যে আনন্দ বইটা উঠছে, মুসকি মুসকি আছে। নবীজি বলেন, মনে হয় আমার মাক্কি জিন্দেগির সমস্ত কষ্টের কথা মুহূর্তের মধ্যে আমি বলে গেছি। শুধু তাই যুবক ছেলেরা মুসাফা করে, মুআনাকা করে, মদিনার ধনী সাহাবী যারা আছেন ওনারা নবীজির সাথে মুসাফা মুআনাকা, নবীকে সন্তুষ্ট করার জন্য কিছু হালকা হাদিয়াও দিয়া দেয়। আয় আল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ওনার চোখ থেকে জোর করে পানি পড়তেছে। ওনার নাম উম্মে সুলাইম। ওনার চোখ থেকে পানি আসে, উনি কান্দে। হঠাৎ করে নবীজির নজর পড়লো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চেহারার দিকে তাকায় বলেন, মা আপনি কাঁদেন কেন? কাঁদার তো কোনো কারণ নাই। আমি মক্কা ছিলাম, মদিনায় আছি, মদিনার মানুষের মধ্যে কি পরিমাণ আনন্দ! যুবকদের মধ্যে যেমন শিশুদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, বৃদ্ধাদের মধ্যে আনন্দ, আজকে তো সবার মধ্যে আনন্দ। আপনার চোখের মধ্যে পানি, ব্যাপারটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, নবীজি আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনার নির্যাতনের কথা বহু শুনছি, আপনাকে সচক্ষে আমি দেখি নাই। আজকে আমার দেখার সুযোগ হয়েছে, তবে আমার একটা ব্যথা আছে। আজকে দেখতেছি ধনী সাহাবীরা আপনার সাথে মুসাফা করে, মুআনাকা করে, হালকা কিছু হাদিয়া দেয়। আজকে আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করতো, মুআনাকা করতো। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমার একটা সন্তান যখন গর্ভে ছিল, গর্ভ থাকা অবস্থায় আমার স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, বেঈমান কাফেররা আমার স্বামীকে রাস্তা পাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তখন থেকে আমি হয়ে গেছি একজন বিধবা, গরিব মানুষ। আমার সংসারে কি অবস্থা আপনি তো জানেন না। সকালে 5 হইলে বিকালে আমার চুলায় আগুন জ্বলে না। তবে গো নবীজি, আমি দেখতে আছে মদিনার ধনী ধনী সাহাবীরা আপনাকে হাদিয়া দিতে আছে সন্তুষ্ট করার জন্য। আমি আপনাকে কি দিব? দেওয়ার মতন তো আমার কোনো কিছু নাই গো নবী। আমি তো হলাম বিধবা, এক দিক থেকে বিধবা, অপর দিক থেকে আমি গরিব, আমি আপনাকে কি দিব? তবে আমার নারী শিরাদন একটা ছেলে আছে, এই ছেলের নাম হলো আনাস। এই আনাসকে আমি আপনার জন্য চিরদিনের জন্য অক্ষ করে দিলাম। আমার কিচ্ছু না, আমার নারী শিরাদন একটা ছেলে আছে আনাস, এই আনাসকে আমি আপনার জন্য চিরদিনের জন্য অক্ষ করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার এই কুরবানিটা আমি গ্রহণ করে নিলাম, যাও আজ থেকে আনাস হলো আমার খাদেম। কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আনাস হলেন আমার খাদেম। হযরত আনাস বলেন, হ্যাঁ আমি নবীর খেদমত করছি 10 বছর। বলেন কত বছর? 10 বছর খেদমত করছি, কিন্তু কোনদিন নবীজি আমাকে দমক দিয়ে বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো, এই কাজটা কেন করো নাই। দীর্ঘ 10টা বছরের ভিতরে নবীর কাছ থেকে এমন আচরণ আমি পাই নাই। নবীর কেমন আখলাক, নবীজির কেমন চরিত্র, আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে গেলাম একটা যুদ্ধের ময়দানে। হায় হায়, নবীজি হলেন সেনাপতি আর আমরা হইলাম সোলজার। কথা বলেন, সোলজার ছিলেন, সোলজার। আমরা হইলাম নবীর মুক্তাদি আর নবী হলেন আমাদের ইমাম। গেলাম, ফজর নামাজের আযান হয়ে গেছে। আযানের পর জামাত শুরু হবে। হায় হায়, ফজর নামাজের জামাত শুরু হয়ে গেছে। ফজর নামাজটা আদায় করলাম। ফজর নামাজের কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়। ঠিক না? সূর্য ফজরের আগে উঠে না পরে উঠে? কথা বলেন, আগে না পরে? বুঝতে বললেন কিন্তু আগে না পরে? হ্যাঁ পরে। যারা দিনের 12টায় ঘুম থেকে উঠে, হে কেমনে করবো? আগে উঠছে না পরে উঠছে? কি কথা বল, ঠিক না? এখন দিনের 12টা 11টা, দিনের 10টায় ঘুম থেকে উঠার পাবলিক মুসলমান কম না বেশি? মসজিদ গুলা খালি, ঠিক না? সব জায়গায় মসজিদ সুন্দর হইতেছে, মুসল্লি খালি হইতেছে।
ইমাম সাহেব ইমামের দায়িত্ব পালন করার কারণে, মুয়াজ্জিনের আযান দেওয়ার দায়িত্ব দেওয়ার কারণে হায় হায় এরা একটু আগে উঠন লাগে। গত কয়েকদিন আগে গেছিলাম টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল, ওইখান থেকে ওয়াজ ফিরা আমি আর যাইতাম বরিশাল। এক পর্যায়ে নামাজ পড়ছি, একটা আযান দিছে, আযান দেওয়ার পরে নামাজটা বলে লাই গিয়া দেখি হায় হায় মুয়াজ্জিনের আযান দিয়া দরজা খুলতেছে। আচ্ছা ঠিক আছে, মুসল্লিরা আইব, মুসল্লিরা আসবো। এখন হুজুর 5 মিনিট আছে, মুসল্লি আর কেউ আইতো না। আপনারা যেহেতু দুইজন আসো, হ্যাঁ, আপনারা আইন মিলাইয়া ইমাম সব আইতো না, হুজুর বাড়ি অনেক দূরে, কোনো সময় প্রায়ই আসে না। আর আমি ওই মুক্তা দিয়ে আমি ওই মাস বুঝলি কারবারটা কথা বলা ঠিক না। আচ্ছা, সূর্য আগে উঠে না পরে উঠে? পরে। সূর্যের কাজ কি? তা জগৎবাসীকে আলো দেওয়া। সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা হলো আমাদের গোলাম, আমাদের চাকর। এবার চিৎকার দিয়ে বলেন আমরা কার গোলাম? এই আল্লাহ কি তোমার বড়? আল্লাহ আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। হযরত আনাস বলেন হায় হায় ফজরের নামাজটা আদায় করার পর সূর্য উঠছে, তবে সূর্যের মধ্যে আলো নাই। কথা বলা কি নাই? সূর্যের মধ্যে আলো নাই। যখন দেখছেন নবীজি টেনশনে পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম যারা আছে সবাই টেনশনে পড়ে গেছেন। ইন্না লিল্লাহ, সূর্যের মধ্যে আলো নাই, ব্যাপারটা কি? এটা তো কিয়ামতের লক্ষণ। সূর্যের মধ্যে আলো নাই, নবীজি টেনশনে পড়ে গেছেন। নবী তো সুন্দর, এদিকে তাকান, সুন্দর মানুষ যদি দুশ্চিন্তা করে চেহারাতে ফুটে উঠে। কথা বল না ঠিক না? নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। হ্যাঁ, আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার উম্মতের কি অবস্থা হবে? সূর্যের মধ্যে আলো নেই, ব্যাপারটা কি? নবীজি যখন টেনশনে পড়ে গেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ জিবরীল আমিন আলাইহিস সালামকে নবীর দরবারে একটা সুসংবাদ দিয়া পাঠায় দিয়েছেন। আর ওদের কান নবীর দরবারে এসে হুজুর আপনি টেনশন করেন না, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন আমার হাবিব যে চেহারাতে টেনশন, আমি কিসের বন্ধু হইলাম? আমার হাবিবের কি বন্ধু হইলাম? হ্যাঁ, আমার বন্ধুর চেহারাতে টেনশন থাকবে, এটা পশ্চিমকাল হতে পারে। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরাতুল কাউসার নাযিল করলাম, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরা ওয়াদ-দুহা নাযিল করলাম, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরা নূর ওয়াল কালাম নাযিল করলাম। আর আমার নবী টেনশন করবে, তা পশ্চিমকাল হতে পারে। জিবরীল আমিন এসে হুজুর আপনার একটা সুসংবাদ আছে। নবীজি বলে এই মিয়া সুসংবাদটা কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো সুসংবাদটা কি? তো সুসংবাদটা হইল আপনার ইমামতিতে আপনার একজন সাহাবীর জানাজার নামাজ হবে। এই সাহাবীর জানাজায় 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবে। দূরে বলেন আরো দূরে কান। এদিকে তাকান, কোন বাবা যদি শুনে তার তার ঔরসের সন্তান এমএ পাস করছে, বাবা খুশি। যদি শুনে কুমিল্লা ভোরে 1 নম্বর হয়েছে, খুব খুশি। যদি শুনে আপনি ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে এলএলবিতে 1 নম্বর হয়েছে, তাহলে সে খুশি। যদি শুনে 30 পারা কোরআন হাফেজ, তাহলে সে আনন্দে আত্মহারা। যদি শুনে আমার সন্তান সারা বাংলাদেশে 1 নম্বর একটা বিভাগে পাস করছে, তাহলে সে খুশি। বর্তমানে নবী যখন শুনবো, উম্মতের গুলো ভালোই যখন শুনবো, সাহাবীদের গুলো নেকামল কথা শুনবো, নবী যখন খুশি হইতো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হুজুর আপনার একজন সাহাবীর জানাজায় 1000 না 2000 না 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। তাই না? এদিকে তাকান, মানুষের জানাজায় ফেরেশতা অংশগ্রহণ করা, এই মানুষের আমল মনে হয় খারাপ। কথা বলে দিন, খারাপ না বাবা? কথা কোন ভালো না খারাপ? আল্লামা শাহ আহমদ শফী দুনিয়া থেকে চলে গেছেন 2020 সালে।
আমাদের কিছু নক্ষত্র যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা স্মরণ হইত, ওনারা সবাই আমাদেরকে ইয়াকিন করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লামা শাহ আহমদ শহীদ চলে গেছেন, ওনার একটা জানাজার দৃশ্য আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে। যারা গেছি তো আলহামদুলিল্লাহ, যারা যায় নাই আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি কত লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাবু নবী চলে গেছেন, ওনার একটা জানাজা হয়েছে, জানাজার দৃশ্য আমরা দেখেছি। মুহাদ্দিস হবিবুল্লাহ যার চেহারা দিয়ে তাকাইলে জান্নাতের কথা সমর্পিত, ওনার একটা জানাজা হয়েছে। আমরা সশক্তি দেখেছি। আয় আল্লাহ, ওই কিশোরগঞ্জের শাসন হুজুর মারা গেছে, ওনার একটা জানাজা হয়েছে। আমরা জানাজার দৃশ্য দেখেছি। আশরাফি শাহ শাইখুল হাদিস হাজার হাজার আলেমের উস্তাদ, আয় আল্লাহ, উনি চলে গেছেন, ওনার একটা জানাজার দৃশ্য হয়েছে। আমরা দেখেছি নবী হামদ হাফিজ সাহেব উনি চলে গেছেন, ওনার একটা জানাজা হয়েছে। আমরা দেখছি মৌলানা শেখ সাহেব চলে গেছেন, মজনুর হুজুর চলে গেছেন, প্রিন্সিপাল হাইনুর রহমান চলে গেছেন। আমাদের নয়নমণি হৃদয়ের টুকরা নয়নমণি যার ওয়াজ না শুনে আমাদের ঘুম আসতো না, হাফেজ জুনায়েদ আহমদ আনসারী চলে গেছেন। যেই সময় গোটা বাংলাদেশের মানুষ দোয়া বই না, সেই সময় দেওয়া হয় কত লক্ষ মানুষ হয়েছে। আমরা তা দেখেছি। এরা সবাই মানুষ ছিল না, ফেরেশতাও ছিল। ঠিক কিনা? আমল ভালো না খারাপ? কথা কোন ভালো না খারাপ? হায় হায়, নবীজি বলল সাহাবী, আমার সাহাবী যারা যায় ফেরেশতা অংশগ্রহণ করবে। এই সাহাবীর দুনিয়াতে আমলটা কি ছিল? যে আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আমি কি শুনতে পাই? জিবরিল বলে, হুজুর শুনবেন না কেন? অবশ্যই শুনবেন, শোনার জন্যই তো বলছি। কথা কোন ঠিক না? শোনার জন্যই তো বলছি। আপনার সাহাবীর আমল তেমন কিছু না, ছোট্ট একটা আমল, যে আমলটা আমরা সবাই করতে পারবো, করা সম্ভব। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই করতে পারবো। আপনার সাহাবীর আমলটা একবারে ছোট। কি আমলটা? আপনার সাহাবী যতক্ষণ সজাগ থাকতো, ভালো করে বুঝবেন, যতক্ষণ সজাগ থাকতো এতক্ষণই সূরা ইখলাস তিলাওয়াত করতো। পিছনে তারা বুঝে না মনে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাহাবী হাঁটার মধ্যে মনে মনে এই সূরাটা তিলাওয়াত করে, আপনার সাহাবী বসার মধ্যে মনে মনে এই সূরাটা তিলাওয়াত করে, আপনার সাহাবী কারো সাথে কথা বলে কথার ফাঁকে ফাঁকে এই সূরাটা তিলাওয়াত করে। আপনার সাহাবী দিলের ভিতরে সূরাতুল ইখলাসের মহব্বত সবচেয়ে বেশি ছিল। এই যে একটা আমল, এই আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এমনকি ফেরেশতাদের জামাতে অত্যন্ত পছন্দনীয়, যার কারণে তার জানা যায় 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করেছে। এই সাহাবীর জামানায় 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তবে সূর্যের মধ্যে আলো নয়, ব্যাপারটা কি? সূর্যের মধ্যে আলো কেন কম? জিবরিল বলেন, হুজুর এত বড় বড় সাহাবীরা, এত বড় বড় ফেরেশতারা তারা জানাজায় অংশগ্রহণ করেছে, যাদের কারণে এই সূর্যের আলো পর্যন্ত ছোট হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই আমলটা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব? এই কথাটা সম্ভব না অসম্ভব? কারা কারা করবেন? আল্লাহ যারা যারা হাত তুলছে সবাই করার তৌফিক দেন, বলেন আমিন। যদি আমলটা করেন, আমার আজকের মাহফিলে আসাটা আমার জন্য সার্থক। কথা বল ঠিক না? আরেকটা বলবো, কথা বলবো। আচ্ছা, নবী সাহাবী আছেন, এসে হুজুর আমার অভাব দূর হয় না। কথা বল না, কিটা দূর হয় না? আমরা যারা এখানে বসা, আমরা কি সবাই স্বাবলম্বী না অভাবীও আছি? কথা বলে আসেনি? আমার মনে হয় অভাবের সংখ্যাটা বেশি, কারণ আমাদের ইনকামের সাথে ব্যয়ের কোনো মিল নাই। কথা বল, ইনকামের কোটা যদি হয় এত বড়, তো ব্যয়ের কোটা হইল এত বড়। ছেলের মাসিক দিতে পারলে মেয়েরটা দিতে পারি না, মেয়েরটা দিতে পারলে ছেলেরটা দিতে পারি না। আর বউ যদি করবে কসমেটিক, তখন আমি তো কসমেটিক লাগবো না। হ্যাঁ, ঘরের মধ্যে সরিষা তেল আছে, মাইকে ঘুমাইতে হবে।
কথা বল ঠিক না? কারণ আমাদের বাজারে গেলে ভোগের হাত দিলে হাত শুধু যাওই যা, টাকা লাগাল হয় না। আরে কথা বল ঠিক না? হায় হায়, নবীর সাহাবী যে হুজুর আমার অভাব দূর হয় না, অভাব দূর হয় না। আমরা কিন্তু সাহাবীদের অভাব ছিল, সংসার যদি অভাব থাকতো তো ওরা দৌড়াই যাইতো নবীর কাছে গিয়া অভাব দূর করার আমল নিয়ে আসতো। তো নবীজি বলেন তোমার সংসার অভাব দূর হয় না? বলে না। যদি সংসার অভাব দূর না হয় আমি তোমাকে একটা আমল বলে দিব, এই আমলটা যদি ঠিক মতো করতে পারো আল্লাহ পাক আসমান থেকে তোমাকে এই পরিমাণ রিজিক আল্লাহ দান করবে, যে রিজিক তুমি খেয়ে শেষ করতে পারবে না, তোমার পরিবার আত্মীয় স্বজন খেয়ে শেষ করতে পারবে না, যদি আমলটা করতে পারো। সুবহানাল্লাহ। আর আমরা অভ্যাস হইলে বিপরীত, আমরা অভাব দূর করি সুদ খায়, কথা কয় না রে, ঠিক না?